আরাফা থেকে হাজী সাহেব সব মুজদালিফায় চলে গেছে, 2 জন হাজী রয়ে গেছে। আমানুল্লাহ সাহেব 2 জন হাজীকে নিয়ে আর একটা গাড়ি ম্যানেজ করে যায়, তার নাম আমানুল্লাহ। আমি কেন আমানুল্লাহকে বেছে নিই? আমি তো শরীফ হজ গ্রুপকে চিনি না, আমি দি ইসলামকে চিনি না, আমি চিনি মাওলানা আমানুল্লাহ সাহেবকে। আমি জানি ওই সময় তিনি আমাকে লিড দেয়, তিনি আমাকে যা বলে আমি তাই করি, তার নামই আমানুল্লাহ সাহেব। অতএব আমাদেরকে ধৈর্য হারা হওয়া যাবে না। হজের 5 দিন ওলামা ইকরাম আপনাদেরকে অনেক আলোচনা শুনিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনারা আলোচনা শুনেছেন। আমি আমানুল্লাহ সাহেবকে কিভাবে চিনি? গত বছর আমানুল্লাহ সাহেব আমাদের শরীফ হজ গ্রুপের পক্ষ থেকে তিনি ডিক্লারেশন দিয়েছিল, যারা 100 করে তওয়াফ করতে পারবে আমি আমানুল্লাহ সাহেব তাদেরকে স্পেশালি পুরস্কৃত করব। অনেকেই পুরস্কৃত হয়েছে সেদিন। যেদিন মক্কা থেকে হাজেরা মদিনায় চলে যায় সবাইকে উনি পুরস্কার দিয়েছিলেন। অনেক মা বোনরা ছিল যারা 50-এর বেশি তওয়াফ করেছে, তাদেরকে পুরস্কার দিয়েছেন। যারা 1 খতম কোরআন মক্কা এবং মদিনায় করেছে তাদেরকে পুরস্কৃত করেছেন। আমি আমানুল্লাহ সাহেবকে সেইভাবে চিনি, এই কারণেই আমি শরীফ হজ গ্রুপকে বেছে নিই। অতএব এই বৈশিষ্ট্যগুলো আপনারা এবারও পাবেন ইনশাল্লাহ। একান্তভাবে তার ব্যক্তিগতভাবে এই উদ্যোগটা হাজী সাহেবদেরকে একটু রিভলিউশন তৈরি করানো, একটু বিপ্লবী তৈরি করানো, একটু ইবাদতমুখী তৈরি করা, বিভিন্নভাবে পুরস্কার দেন। কিসের জন্য? হাজিরা যাতে করে সময়টা অপচয় না করে, কাজের ভিতরে থাকে, ইবাদতের ভিতরে থাকে। এজন্য সবসময় হাজী সাহেবদেরকে আমলের সাথে রাখার প্ল্যান তিনি তৈরি করেন। আমি চিনি আমানুল্লাহ সাহেব হাজী সাহেবদেরকে সর্বোচ্চ খেদমত করেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ।